হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের অনলাইন সেলফ টেস্ট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং উপরে শুরু করছি। তার আগে ইনস্ট্রাকশনগুলো একবার দেখে নিই। প্লিজ কিপ হোয়াইট পেপার অ্যান্ড পেন উইথ ইউ, সাদা কাগজ এবং পেন রাখবে। আফটার রিডিং কেয়ারফুলি ইচ কোয়েশ্চেন, হোল্ড অন দ্য ভিডিও অ্যান্ড রাইট ইউর আনসার অন দ্য হোয়াইট পেপার। তো প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ার পর ভিডিওটাকে একবার পজ করবে আর যেটা সঠিক আনসার সেটা হচ্ছে লিখবে। রাইট দ্য টিক মার্ক অন দ্য কারেক্ট আনসার অ্যান্ড ক্রস ইফ ইট ইজ রং। যদি আনসারটা রাইট হয় তাহলে টিক মার্ক দেবে, যদি ফুল হয় তাহলে ক্রস করবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও ইভ্যালুয়েট ইউর সেলফ অ্যান্ড প্লিজ পুট দ্য মার্কস বিলো দ্য কমেন্ট বক্স। তো ভিডিওটা শেষে কী করবে, টোটাল মার্কসটা ইভ্যালুয়েট করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই মার্কসটা লিখবে। তো শুরু করছি। শুরু করার আগে তোমাদের বলে দিই যে পরের যে ভিডিওটা হবে, পরের ভিডিওটা হবে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজি, দুটো সাবজেক্ট কম্বাইন্ড করে আর একটু টাফ হবে। তো পরের ভিডিওটা অ্যাটেন্ড করার জন্য রীতিমতো প্রস্তুতি নিয়ে আসবে। তো যারা রেগুলার ক্যান্ডিডেট তাদেরকে আমার এটাই বলার। তো আমরা শুরু করছি আজকের এক্সামটা। তো প্রথম কোশ্চেন দেওয়া আছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কি, তোমরা আনসারটা আগে লিখে নাও, তো তারপরে আমি আনসারটা বলবো। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হচ্ছে 5th জুন, এটা হচ্ছে রাইট আনসার। নেক্সট হচ্ছে আর্সেনিক এফেক্টেড নাম্বার অফ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে কতগুলো আর্সেনিক এফেক্টেড ডিস্ট্রিক্ট রয়েছে যেটা হুয়ের মাধ্যমে চিহ্নিত হয়েছে। তো নাম্বারটা তোমরা আনসারটা যেটা তোমরা জানো সেটা লিখে নাও, তারপরে আমি বলছি। আনসারটা হবে 6। ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে 6টা ডিস্ট্রিক্ট রয়েছে যেগুলো হচ্ছে আর্সেনিক এফেক্টেড ডিস্ট্রিক্ট বলে পরিচিত, যেমন হচ্ছে মালদা, নামগুলো আমি বলছি, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, তারপরে হচ্ছে বর্ধমান হবে, নর্থ এবং সাউথ 24 পরগনাস হবে। এই 6টা হচ্ছে আর্সেনিক এফেক্টেড ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল, মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, which of the following is not a component of social environment? social environment এর কম্পোনেন্ট নয়। তো রাইট আনসারটা লিখে নাও। আমি আনসারটা বলছি, এটা হচ্ছে লাইট। লাইটটা হচ্ছে সোশ্যাল এনভায়রনমেন্টের কম্পোনেন্ট নয়। পরের কোশ্চেনে চলে আসছি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ বায়োটিক কম্পোনেন্ট অফ এনভায়রনমেন্ট। তো কোনটা বায়োটিক কম্পোনেন্ট সেটা লিখে নাও, তারপরে আমি আনসারটা বলছি। আনসারটা হবে 4 দাগে সি, ফ্লোরাটা হচ্ছে বায়োটিক কম্পোনেন্ট। তো এখানে বায়োটিক কম্পোনেন্ট হচ্ছে সমস্ত লিভিং এন্টিটিসগুলোকে, সমস্ত লিভিং অর্গানিজমগুলোকে বলা হয় বায়োটিক কম্পোনেন্ট। আর অ্যাবায়োটিক কম্পোনেন্ট হচ্ছে নন লিভিং যেগুলো, যেমন এয়ার, ওয়াটার, সয়েল, এগুলো হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট। তো 4 দাগের হচ্ছে সি, ফ্লোরা। নেক্সট হচ্ছে দ্য এক্সহস্ট গ্যাস ফ্রম ইন্ডাস্ট্রিজ আর। তো এখানে সালফার ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড আছে, অল অফ দিস। তো যেটা আনসার মনে হবে সেটা লিখে নাও। তো আমি রাইট আনসারটা বলছি। রাইট আনসারটা হবে অল অফ দিস হবে, সবগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিজ থেকে এক্সহস্ট গ্যাস। নেক্সট হচ্ছে ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ আর দ্য সোর্স অফ টক্সিক মেটাল সাচ অ্যাজ। তো এখানে আছে বিভিন্ন যে টক্সিক মেটালগুলো ইন্ডাস্ট্রি থেকে বেরোয় সেগুলো কোনগুলো, সেগুলো হচ্ছে লেড আছে, মার্কারি আছে, আর্সেনিক আছে, অল অফ দিস আছে। তো রাইট আনসারটা তোমরা লিখে নাও, তারপরে আমি বলছি। এখানে রাইট আনসারটা হয়ে যাবে অল অফ দিস হবে। অল অফ দিস হচ্ছে রাইট আনসার। এগুলো হচ্ছে সমস্ত হচ্ছে টক্সিক মেটাল। এরপরে কি রয়েছে, ক্যাডমিয়াম মনে রাখতে পারো, ক্রোমিয়াম মনে রাখতে পারো, এগুলো হচ্ছে সমস্তগুলো হচ্ছে টক্সিক মেটাল, এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিজ থেকে ইমিটেড হয়। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ইনক্রিজ দ্য পলিউশন। তো এখানে কি রয়েছে, ইনক্রিজ ইন দ্য পলিউশন, increase in population, rapid industrialization, plantation, rapid urbanization। তো যেটা রাইট অ্যান্সার লিখে নাও।
এটা খুব ইজি কোশ্চেন, তো আমি রাইট আনসারটা বলছি প্ল্যান্টেশন অফ ট্রিজ, যেটা পলিউশন হয় না, প্ল্যান্টেশন ট্রিজ করা খুবই ভালো। তো এটা হচ্ছে রাইট আনসার। চলে আসছি পরের কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, কালারলেস, অডরলেস, নন করোসিভ এয়ার পলিউশন ইজ। তো এটা কোনটা হবে? সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ওজোন। তো রাইট আনসার যেটা মনে হবে সেটা লিখে নাও, তারপরে আমি বলছি। রাইট আনসার হয়ে যাবে ওজোন। ওজোনটা হচ্ছে কালারলেস, অডরলেস, নন করোসিভ এয়ার পলিউশন। নেক্সট কোশ্চেন, ভেরি টক্সিক গ্যাস হুইচ কজেস headache, visual difficulties, paralysis and even death in human beings. তো এখানে কি কি দেওয়া আছে? কার্বন ডাইঅক্সাইড, ওজোন, কার্বন মনোক্সাইড, অল অফ দিস। তো যেটা সঠিক মনে হবে লিখে নাও। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কার্বন মনোক্সাইড। এটা খুব ডেঞ্জারাস গ্যাস। Next question, which one of the following can causes the deflation of ozone? ওজোনের ডিফ্লেশন মানে হচ্ছে ওজোন লেয়ারটাকে ড্যামেজ করে দিচ্ছে কোন গ্যাসগুলো? সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, স্মোক, অ্যারোসল। তো যেটা রাইট আনসার সেটা লিখে নাও। এটা রাইট অ্যান্সারটা হবে অ্যারোসল। অ্যারোসল হচ্ছে ওজোন লেয়ারকে ড্যামেজ করে দেয়। অ্যারোসলের মধ্যে যেমন হচ্ছে সিএফসি আছে, কার্বন মনোক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, এগুলো হচ্ছে অ্যারোসলের মধ্যে। তো এগুলো কি করে? ওজোন ডিফ্লেশনটাকে কমিয়ে দেয়, ড্যামেজ করে দেয়। চলে আসছি নেক্সট কোশ্চেনে। হুইচ ওয়ান ইজ নট পার্টিকুলেট? Which one is not particulate? Dust, smoke, mist, alcohol. তো যেটা রাইট আনসার সেটা লিখে নাও। এখানে রাইট আনসারটা হবে অ্যালকোহল। অ্যালকোহল পার্টিকুলেট ম্যাটার নয়। নেক্সট হচ্ছে হুইচ ওয়ান ইজ প্রাইমারি পলিউটেন্ট? হুইচ ওয়ান ইজ প্রাইমারি পলিউটেন্ট? এখানে কি কি রয়েছে? কার্বন মনোক্সাইড, H2SO4, HNO3, all of these. তো এটা রাইট অ্যান্সারটা লিখে নাও, তারপরে আমি বলছি। এটা রাইট অ্যান্সারটা হয়ে যাবে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডটা হচ্ছে প্রাইমারি পলিউটেন্ট। প্রাইমারি পলিউটেন্ট মানে হচ্ছে যেগুলো ডিরেক্টলি সোর্স থেকে ইমিটেড হয় সেগুলোকে বলে প্রাইমারি পলিউটেন্ট। যেমন হচ্ছে কার্বন মনোক্সাইড, তারপরে হচ্ছে SO2 হচ্ছে প্রাইমারি পলিউটেন্ট। তারপরে হয়ে যাবে হচ্ছে নাইট্রোজেন অক্সাইড, প্রাইমারি পলিউটেন্টের মধ্যে পড়ে, খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। পার্টিকুলেট ম্যাটার বা প্রাইমারি পলিউটেন্ট ম্যাটার যেগুলো, সেগুলো হচ্ছে প্রাইমারি পলিউটেন্টের মধ্যে পড়ছে। আর সেকেন্ডারি পলিউটেন্ট কোনগুলো? তাহলে এটাও মনে রাখতে হবে। সেকেন্ডারি পলিউটেন্ট হচ্ছে যেগুলো হচ্ছে ডিরেক্টলি সোর্স থেকে ইমিটেড হয় না, যেগুলো হচ্ছে রিয়াকশনের মাধ্যমে তৈরি হয়, যেমন অ্যাসিড রেন সেকেন্ডারি পলিউটেন্ট। ওজোন গ্যাস সেকেন্ডারি পলিউটেন্ট, ওজোন, অ্যাসিড রেন সেকেন্ডারি পলিউটেন্ট। আর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটাও হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে তৈরি হয়। তো এগুলো হচ্ছে সেকেন্ডারি পলিউটেন্ট। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট রেসপন্সিবল ফর গ্রিন হাউস এফেক্ট? তো এখানে দেওয়া আছে মিথেন দেওয়া আছে, সিএফসি দেওয়া আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে, নাইট্রাস অক্সাইড দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে। তো রাইট আনসারটা লিখে নেবে। রাইট আনসারটা লিখে নাও। রাইট আনসারটা হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে মোস্ট রেসপন্সিবল। কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 50% হচ্ছে রেসপন্সিবল ফর গ্রিন হাউস এফেক্ট। তারপরে গ্যাসগুলো আমি বলছি উইথ পার্সেন্টেজ, একটু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 50%, CH4 এটা হচ্ছে 19% রেসপন্সিবল, এটা হচ্ছে এর পার্সেন্টেজটা হচ্ছে 19%। তারপর হচ্ছে CFC, এটা হচ্ছে 16%, CFC হচ্ছে 16%,
ওজন হচ্ছে 8%, তারপর নাইট্রাস অক্সাইড হচ্ছে 5% রেসপন্সিবল। এগুলো হচ্ছে সব। এরপরে কি রয়েছে, ওয়াটার ভেপার মানে জলীয় বাষ্প রয়েছে, ওয়াটার ভেপার H2O হচ্ছে এটা 2% রয়েছে, এর পার্সেন্টেজটা হচ্ছে গ্রিনহাউস গ্যাসের জন্য 2%। তো এইগুলো হচ্ছে টোটাল পার্সেন্টেজ লিস্ট যেগুলো হচ্ছে গ্রিনহাউস গ্যাসের জন্য রেসপন্সিবল। তো এগুলো মনে রাখতে হবে। চলে আসি পরের কোশ্চেনে। Which one is the most responsible for making ozone hole? তো এখানে CFC দেওয়া আছে, নাইট্রোজেন অক্সাইড দেওয়া আছে, সালফার ডাইঅক্সাইড, নান অফ দিস। তো সঠিক আনসারটা মনে রাখতে হবে, সঠিক আনসারটা লিখে নাও। সঠিক আনসারটা হয়ে যাবে CFC, ক্লোরোফ্লোরোকার্বন হচ্ছে মোস্ট রেসপন্সিবল ফর মেকিং ওজন হোল। নেক্সট কোশ্চেন, where ozone hole was first observed? ওজন হোল কোথায় প্রথম অবজার্ভড হয়? নর্থ পোল দেওয়া আছে, সাউথ পোল দেওয়া আছে, ইকুয়েটর দেওয়া আছে, নন অফ দিস দেওয়া রয়েছে। তো রাইট আনসারটা লিখে নেবে। আমি বলছি রাইট আনসারটা হচ্ছে সাউথ পোল। সাউথ পোলে প্রথম অবজার্ভ করা হয়, এটা হচ্ছে 1985-এ রিসার্চ করে ওখানে চিহ্নিত করা হয় যে সাউথ পোলে কি হয়েছে, ওজন হোল ক্রিয়েট হয়েছে। 3জন সায়েন্টিস্ট এটা নিয়ে রিসার্চ করতো, তারা সেটাকে অবজার্ভ করে প্রথম। নেক্সট হচ্ছে ওজন লেয়ার প্রোটেক্ট দ্য আর্থ সারফেস ফ্রম ইনফ্রারেড, আলট্রাভায়োলেট, মাইক্রোওয়েভ রেডিয়েশন, অল অফ দিস। তো ওজন লেয়ারটা কোনটাকে প্রোটেক্ট করে? রাইট অ্যান্সারটা লিখে নাও। রাইট অ্যান্সার হয়ে যাবে আলট্রাভায়োলেট, এটাকে প্রোটেক্ট করে। নেক্সট কোশ্চেন, সারফেস ওয়াটার ইজ অবটেন্ড ফ্রম। সারফেস ওয়াটার অয়েল দেওয়া আছে, স্প্রিং দেওয়া আছে, আর্টিসিয়ান অয়েল দেওয়া আছে, রেন দেওয়া আছে। তো রাইট অ্যান্সারটা তোমরা লিখে নাও। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে রেন। রেন হচ্ছে সোর্স। নেক্সট কোশ্চেন হচ্ছে ডিসইনফেকশন অফ ড্রিঙ্কিং ওয়াটার ইজ ডান টু রিমুভ। ডিসইনফেকশন মানে হচ্ছে ওয়ান টাইপ অফ পিউরিফিকেশন, মানে বিভিন্ন রোগ জীবাণু থেকে যে পিউরিফিকেশনের যে প্রসেস সেটাকে বলে ডিসইনফেকশন। তো এটা কি কি দেওয়া আছে, টার্বিডিটি দেওয়া আছে, অডর দেওয়া আছে, কালার দেওয়া আছে, ব্যাকটেরিয়া দেওয়া আছে। তো রাইট অ্যান্সারটা তোমরা লিখে নাও, রাইট অ্যান্সারটা, তারপরে আমি বলছি। এটার রাইট অ্যান্সারটা হয়ে যাবে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে রিমুভ করার জন্য এই প্রসেসটা করা হয়। নেক্সট কোশ্চেনে চলে আসছি। টার্বিডিটি অফ র ওয়াটার ইজ দ্য মেজার অফ। টার্বিডিটি, র ওয়াটারের যে টার্বিডিটি মেজার করা হয় সেটা কি? দেওয়া আছে সাসপেন্ডেড সলিড, অ্যাসিডিটি অফ ওয়াটার, বিওডি মানে হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর হচ্ছে নান অফ দিস। তো এটার রাইট অ্যান্সারটা লিখে নাও, তারপরে আমি বলছি। রাইট অ্যান্সারটা হয়ে যাবে সাসপেন্ডেড সলিড। টার্বিডিটি মানে অস্বচ্ছতা, মানে হচ্ছে র ওয়াটারের যে অস্বচ্ছতা কেন হয়, মানে সাসপেন্ডেড সলিড মানে সলিড পার্টিকেল ওয়াটারের মধ্যে যত বেশি থাকবে সেটা অস্বচ্ছতা তত বেশি হবে। তো সেটা হচ্ছে সাসপেন্ডেড সলিড আনসার। লাস্ট কোশ্চেন, প্যাথোজেন ইন দ্য ওয়াটার মে কজ টাইফয়েড, কলেরা, ডিসেন্ট্রি, হেপাটাইটিস, অল অফ দিস। রাইট অ্যান্সারটা লিখে নাও। এটা রাইট অ্যান্সারটা হবে অল অফ দিস। অল অফ দিস মানে হচ্ছে টাইফয়েড, কলেরা, ডিসেন্ট্রি, হেপাটাইটিস সবগুলি হচ্ছে ওয়াটারের জন্য হয়।
জলবাহিত রোগ সবগুলোই। তো আজকের সেশন এখানেই শেষ করছি। তোমরা মার্কসটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর যে এরপরে যে ভিডিওটা আমি বললাম, এরপরে যে সেশনটা আমি নিয়ে আসবো হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজির উপরে প্রবলেম রিলেটেড একটা হচ্ছে সেশন। একটু টাফ হবে, তো অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবে। প্রিপারেশন নিয়ে এই টেস্টটা পরে নেক্সট টেস্টটা তোমরা দেবে। তো আশা করব তোমাদের প্রিপারেশন আরও ভালো হবে। তো আজকের ভিডিও এখানে